দর্শক, এই বিষয়টি নিয়ে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আমাদের সহকর্মীরা বিস্তারিত জানাবেন। রাজধানীর মহাখালী ডেডিকেটেড কোভিড হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ এবং রংপুর থেকে ফখরুল শাহিন এবং আরেক সহকর্মী রয়েছেন শরীয়তপুরে, তিনি নুরুল আমিন রবিন। আমরা শুরুতে ফখরুল শাহিন, আপনার কাছে একটু জানতে চাই, একটু রংপুরের অবস্থাটি একটু জানাবেন শুরুতে আমাদেরকে। তানভীর, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে আসলে হামের প্রকোপ তেমন একটা নেই। আপনাকে তথ্য যদি দেই সেটি হচ্ছে যে গত 22 দিনে মোট এখানে হামের উপসর্গ নিয়ে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 72 জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে 53 জন রোগী শিশু সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন এবং আজকে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে 19 জন শিশু এখনও চিকিৎসাধীন আছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে যে 72 জন হামের উপসর্গ নিয়ে এসেছেন তাদের আসলে স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকায়। অনেকের স্যাম্পল পরীক্ষার পর এসেছে কিন্তু কারো পজিটিভ ধরা পড়েনি। অর্থাৎ বলাই চলে যে রংপুরে তেমন একটি প্রকোপ নেই। তবে আশঙ্কা করা হচ্ছে যে হঠাৎ করে হয়তো হামের প্রকোপ বেড়ে যেতে পারে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যে প্রস্তুতি সেটি কিন্তু তেমন একটি নেই। আমরা যদি আজকের পরিস্থিতি বলি তাহলে এই শিশু ওয়ার্ডে বাকি যে শিশুগুলো আছে অর্থাৎ সাধারণ যারা রোগী আছে তাদের সঙ্গে রেখে কিন্তু হামের উপসর্গ যাদের আছে যে শিশুদের তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই শিশু ওয়ার্ডের ভিতরেই 11 জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা সাধারণ শিশুর সঙ্গেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এটি কিন্তু শঙ্কার বিষয়। আরেকটি হচ্ছে যে এখানে একটি ছোট্ট এক ওয়ার্ড করা হয়েছে, আইসোলেশন ওয়ার্ড বলা হচ্ছে হামের। সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে মাত্র 7 থেকে 8 জন শিশু কিন্তু সেখানে থাকতে পারবেন এবং তাদেরকে রেখে 7-8 জন শিশুকে রেখে চিকিৎসা দিতে পারবেন। তো এই পুরো বিভাগের কিন্তু 2 কোটি মানুষ এবং যদি হামের প্রকোপ বেড়ে যায় তাহলে কিন্তু সেই সংকুলানটা অর্থাৎ শিশুদের যে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেই। এটি কিন্তু এ নিয়ে কিন্তু অভিভাবকরা অনেক শঙ্কিত। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা ইমতিয়াজ, আপনার কাছে একটু আসতে চাই। আমরা রংপুরের খবর জানছিলাম, সেখানে বেশ কিছু সংকটের কথা তারা বলছিলেন। রাজধানীতে অনেক মানুষের বসবাস, এখানে কি আসলে সেই সেবাগুলো নিশ্চিত করা সম্ভব হচ্ছে কিনা? আমি এখন তানভীর যেখানে আছি, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 যে হাসপাতাল, এই হাসপাতালে চিকিৎসা, সুচিকিৎসা সহ বাকি যেই ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে সব কিছু ঠিক মতোই দেওয়া হচ্ছে। এবং একটি জিনিস বলতে হয়, আমরা কিছুক্ষণ আগেই এখানে যিনি অ্যাডমিন অর্থাৎ কনসালটেন্ট যিনি আছেন তিনি এই হাসপাতালের খবরাখবর দিচ্ছিলেন। তিনি বলেছেন যে বিগত 24 ঘন্টা এখানে একজন শিশু মারা গিয়েছে। তাছাড়া 174 জনের মতো, 104 জনের মতো নতুন করে ভর্তি হয়েছে। তাছাড়া সর্বমোট 374 জন এই হাসপাতালে কিন্তু শনাক্ত হয়েছে এবং তারপরে ভর্তি হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেন যে এই অবস্থায় হামের যে এই যে ভোগান্তি বা প্রকট অবস্থা, এই অবস্থায় টিকা ছাড়া অন্য কোনো অবস্থা নাই। যে যেখানে আছে, যার বাসার পাশে উপজেলা, জেলা উপজেলায়, তারা বলছে যে টিকা গ্রহণ করতে এবং টিকার পরবর্তী টিকা গ্রহণের পরও যদি কোনো শরীরে র্যাশ থাকে সেক্ষেত্রে হাসপাতালে যেতে। তাছাড়া যারা অসুস্থ হয়েছে, যারা 5 বছরের যারা অসুস্থ হওয়ার পরবর্তীতে 5 বছর পর্যন্ত শরীরের ইমিউনিটি কিন্তু কমে যায়, সে সময় ভালো খাবার, পুষ্টিকর খাবার খেতে বলেছে। আরেকটি যেটি বিষয় তিনি বলেছেন যে এই হাসপাতালে 5 বছরের কম যে শিশু তারাই কিন্তু বেশি ভর্তি হতে আসছে। তিনি আরেকটি পরামর্শ দেন যে এই সময় নিজেদের যে বাসায় যে শিশুরা রয়েছে কোনো ধরনের বাইরে যাওয়া থেকে তিনি কিন্তু বিরত থাকতে বলছেন। তাছাড়া এখানে যারা ভর্তি হয়েছে তাদের অভিযোগ সম্পর্কে আমরা শুনেছি, তারা বলছে যে তাদের জেলা উপজেলায় সুচিকিৎসা না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়ে ঢাকাগামী হতে হচ্ছে এবং যেই কারণেই কিন্তু ঢাকার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে কিন্তু একটু অতিরিক্তই ভিড় হয়েছে। কিন্তু এই হাসপাতালে স্বাভাবিকভাবে যে বেড পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং বলা যায় যে পুরো বাংলাদেশের এই পর্যন্ত বিগত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আরও একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া 20,000-এর বেশি হামের কিন্তু হাম উপসর্গে শনাক্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রবিন, একটু জানাবেন শরীয়তপুরের পরিস্থিতিটা কেমন?
তানভীর, শরীয়তপুরের পরিস্থিতি কিন্তু গত এক সপ্তাহের তুলনায় কিছুটা উন্নতি আমি বলবো, কারণ গত এক সপ্তাহ যাবৎ যেই হামের রোগী শনাক্তের হার যেটি ছিল সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম 10 থেকে 12 জন রোগী গড়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে যারা হামের উপসর্গ নিয়ে, কিন্তু গত 24 ঘন্টার স্বাস্থ্য বিভাগের যেই রিপোর্ট তাতে দেখা যাচ্ছে মাত্র 2 জন শিশু হাম শনাক্ত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং এই মুহূর্তে শরীয়তপুর জেলা শহরের যেই সদর হাসপাতালটি রয়েছে এই হাসপাতালে 20 জন শিশু চিকিৎসা নিচ্ছেন হামের উপসর্গ নিয়ে। এবং এ পর্যন্ত শরীয়তপুরে 169 জন হাম শনাক্ত হয়েছে শিশুদের, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে শরীয়তপুর জেলা শহরের যে মূল হাসপাতাল এখানে এই সংখ্যাটি সবচেয়ে বেশি। এবং আক্রান্ত উপজেলাগুলির মধ্যে স্বাস্থ্য বিভাগের তথ্য যেটি বলছে যে শরীয়তপুর সদরে এর সংখ্যাটি সবচেয়ে বেশি, 68 জন শিশু এরই মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে। এছাড়া 58 জন রয়েছে এরপরে জাজিরা উপজেলাতে। তো যেহেতু হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে, জ্বর এবং ঠান্ডা এ সমস্ত উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে, যার কারণে অভিভাবকদের মধ্যে কিছু আতঙ্ক আমরা লক্ষ্য করেছি। এখন পর্যন্ত জেলার মধ্যে শুধুমাত্র জাজিরা উপজেলাতেই হামের টিকা প্রয়োগ করা হচ্ছে এবং সেই উপজেলার যে সকল শিশুরা রয়েছেন তারা হামের টিকা নিচ্ছেন। প্রাথমিকভাবে 30,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে, এমনটাই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আর শরীয়তপুরে এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছে তার মধ্যে 3 শিশুর মৃত্যু হয়েছে। গতকালও আপনি জানেন যে একজন শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। সব মিলিয়ে অভিভাবকদের মধ্যে কিছু আতঙ্ক রয়েছে, তবে তাদের যেই দাবি যে দ্রুত সময়ের মধ্যে জাজিরার পাশাপাশি সদর সহ অন্যান্য উপজেলায় হামের টিকা নিশ্চিত করা হোক। তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর রবিন, থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের হামের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই